আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাইজ, আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শিক্ষা ও মাতৃভাষা। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর কোনো ভাষায় অবজ্ঞার নয়, কারণ ভাষা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, ভাষা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম নিদর্শন। এ কথাই তিনি বলেন সূরা আর-রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 22, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর মধ্যে হতে অন্যতম নিদর্শন হচ্ছে আসমান সমূহ ও জমিনের সৃষ্টি। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আর তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, নিশ্চয় এতে রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য বহু নিদর্শন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে পৃথিবীতে অনেক ভাষা হওয়া এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম নিদর্শন। তবে মানুষ নিজের মাতৃভাষায় যে উপলব্ধি করতে পারে, নিজের মায়ের ভাষায় যা সে শিখছে, তার গভীরতম প্রদেশে গিয়ে তার মিষ্টতা ও তীক্ষ্ণতা যেভাবে আস্বাদন করতে পারে, তা নিজের মাতৃভাষা ছাড়া আর অন্য কোনো ভাষায় সম্ভব নয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সুপথগামী করার জন্য, মানব জাতিকে কুপথ থেকে সুপথে আনার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নবী এবং রসুলদের প্রেরণ করেছেন, সকলকেই তাদের স্বজাতীয় ভাষা ভাষী করে তার তার কওমের, তার জাতির যে ভাষা, সেই ভাষা ভাষী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। আর সেই ভাষাতেই তার দাওয়াতি কার্যক্রমকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। এভাবেই সকল নবীগণ নিজের জাতির ভাষায় কিতাব পেয়েছিলেন, শরীয়ত পেয়েছিলেন, আর নিজের জাতির ভাষাতেই এই শরীয়তকে কি করেছিলেন? প্রচার প্রসার করেছিলেন। এ কথাই মহান আল্লাহ বলেন সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 4, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আর আমি যতগুলো নবী এবং রসুলদের প্রেরণ করেছি, পাঠিয়েছি, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, তাদের সকলকেই আমি তাদের জাতির ভাষা ভাষী করে পাঠিয়েছে। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, কারণ তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যেন সে পুঙ্খানুপুঙ্খভাবে, তার অন্তরের কথা যেন খুব ভালোভাবে তার জাতির কাছে পৌঁছিয়ে দিতে পারে স্পষ্ট রূপে। এই জন্যই আমি কি করেছি, যে তাদেরকে তাদের গোত্রের, তাদের কওমের, তাদের জাতির ভাষা ভাষী করে আমি পাঠিয়েছি, প্রেরণ করেছি। সম্মানিত দর্শক শ্রোতা, মাতৃভাষার সাথে আমাদের সম্পর্ক তেমনই যেমন একজন। সম্মানিত দর্শক শ্রোতা, মাতৃভাষার গুরুত্ব কি? মাতৃভাষার গুরুত্ব কি এ নিয়ে আমি জ্যাক বোর্ডের, ঝাড়খণ্ডের স্কুল বোর্ডের সম্ভবত 5th অথবা 6th ক্লাসের একটা গল্প আমার মনে পড়ছে। গল্পটি এরূপ যে সমাজের কোনো এক ব্যক্তি দাবি করছেন কোনো এক ব্যক্তির সামনে যে, শুনছেন, আমাদের গ্রামে এমন এক মহাশয় রয়েছেন যিনি 5টি ভাষা জানেন। শুধু 5টি ভাষা জানেন এমনটি না, বরং 5টি ভাষা সমান হারে জানেন। আর এমন সমান হারে জানেন যে আপনি নির্ণয় করতে ব্যর্থ হবেন যে কোনটি তার মাতৃভাষা। মানে এত সে পারদর্শী নিজের 5 ভাষার প্রতি যে কোনটা তার মাতৃভাষা সেটা আপনি নির্ণয় করতে ব্যর্থ হবেন, অসফল হবেন। তখন তিনি বলছেন যে এটা কোনোদিন হতে পারে না, আমি অবশ্যই শনাক্ত করে দিব, নির্ণয় করে ফেলবো যে কোনটা তার মাতৃভাষা। তিনি বলছেন না, পারবেন না। ঠিক আছে, তাহলে একদিন বসা যাক। কথা হলো যে আমরা অমুক বৃক্ষের নিচে বসে আমরা নির্ণয় করব যে তার কোনটি মাতৃভাষা। সেই নির্ধারিত সময়ে 3 জনে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে যিনি নির্ণয় করবেন তিনি বলছেন, দাঁড়ান, যখন মহাশয় আমাদের এত সম্মানিত ব্যক্তি আমাদের সামনে আসেন, তো আমরা তার মাধ্যমে একটা পুজো করিয়ে নিই। ঠিক আছে, পুজো করতে যতগুলো আপনার উপকরণ লাগে, যতগুলো সামান ফল ফলা দিয়ে যত কিছু লাগে সব কিছু আনতে তিনি বাড়ি এলেন। বাড়ি এসে কাঁসার একটা অত্যন্ত ভারী থালাতে বিভিন্ন ফল আর সে আপনার দিয়া যত কিছু লাগে পুজো করার জন্য সমস্ত উপকরণ সে প্লেট ভর্তি করে, থালা ভর্তি করে কি করলেন সেটা নিয়ে এলেন সেই মহাশয়ের কাছে। নিয়ে এসে সেই মহাশয়কে, যিনি 5 ভাষা জানেন, তার কাছে তাকে দিতে যাচ্ছেন, কিন্তু কায়দা করে এমনভাবেই করলেন যে তিনি যেন বুঝতে না পারেন, যে স্ব ইচ্ছায় একটু কায়দা করে থালাটাকে ফেলে দিলেন আর পায়ে পড়ল। যেমনই পায়ে পড়েছে
তেমনি সে ব্যথায় ব্যথিত হয়ে চিৎকার করেছে, একটা বাক্য ব্যয় করেছে, একটা বাক্য তার মুখ থেকে তৎক্ষণাৎ বের হয়েছে স্বতঃস্ফূর্তভাবে। তখন সেই ব্যক্তি বলছেন, সেই ব্যক্তিকে যে দাবি করেছিল যে আমাদের মহাশয়ের কোনটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কোনটি তার প্রথম ভাষা, কোনটি তার মাতৃভাষা, এটা আপনি নির্ণয় করতে পারবেন না, তাকে বলছেন দেখুন এই সময়ে যখন কাঁসার থালাটা তার পায়ে পড়লো, ব্যথায় ব্যথিত হয়ে সে তৎক্ষণাৎ স্বতঃস্ফূর্তভাবে যে বাক্যটি যে ভাষায় বলেছে সেই ভাষাটা হচ্ছে তার প্রথম ভাষা, সেটা হচ্ছে তার মাতৃভাষা, সেটা হচ্ছে তার মাদার টাং। দিয়ে স্বীকার করলেন যে হ্যাঁ, এটাই আমার মাতৃভাষা। সম্মানিত দর্শক শ্রোতা, তো এই মাতৃভাষা মিশে আছে আমাদের মাংসে, এই মাতৃভাষা মিশে আছে আমাদের মস্তিষ্কে, এই মাতৃভাষা মিশে আছে আমাদের রক্তে, এই মাতৃভাষা মিশে আছে আমাদের শিরা উপশিরায়, এই মাতৃভাষা মিশে আছে আমাদের সর্বাঙ্গে। আল্লামা ইহসান ইলাহি জাহির, যিনি বিংশ শতাব্দীর অন্যতম একজন লেখক, বাগ্মী, ইসলামী চিন্তাবিদ, তিনি যখন সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া তার কোনো প্রোগ্রামে তিনি যান, শরিক হন, সেখানে গিয়ে তাকে সে দেশ ভ্রমণ করানো হয়, সব দেশ দেখানো হয় যে আমাদের দেশটা কেমন। তিনি 4 চাকায় বসে দেশ ভ্রমণ করছেন, আর চারোদিকে প্রগতির ছাপ, এত বিকশিত দেশ, এত উন্নত দেশ, তিনি দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন। তিনি প্রশ্ন না করে থামতে পারেননি, প্রশ্ন করা হয়েছিল। তিনি প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, আপনাদের দেশের যে এত উন্নতি, এত প্রগতির ছাপ চারোদিকে, এর রহস্য কি, এর কারণটা কি, কি এমন করেছেন যে এত দেশ বিকশিত হয়ে আছে, এত উন্নত দেশ? তখন তাকে উত্তর দিয়েছিলেন মাত্র 2টি কথায়। তার একটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, অপরটি হচ্ছে যে আমরা আমাদের দেশে নিজ মাতৃভাষায় জ্ঞান চর্চা করি। সম্মানিত দর্শক শ্রোতা, যখন তারা বললেন যে আমরা আমাদের দেশে নিজ মাতৃভাষায় জ্ঞান চর্চা করি, তখন আল্লামা ইহসান ইলাহি জাহির তিনি বলছেন যে তৎক্ষণাৎ আমি আমার জ্ঞান চক্ষুকে নিক্ষেপ করলাম আমার দেশ পাকিস্তানে। ভাবলাম যে হ্যাঁ, এ কারণে আমার দেশ এত পিছিয়ে। আমার দেশের ছাত্ররা যখন বিজ্ঞান চর্চা করে, তখন তারা বিজ্ঞানের বিভিন্ন টার্ম, বিভিন্ন পরিভাষাকে তারা নিজের মায়ের ভাষায় মুখস্থ না করে তারা কি করে, তোতা পাখির মতো সেই পরিভাষা, সেই টার্মগুলোকে তারা ইংরেজি ভাষায় মুখস্থ করে। এই জন্যই আমার দেশ এত পিছিয়ে। আর এই দেশ যেহেতু পার্শ্ববর্তী দেশ জাপান, যারা প্রযুক্তিতে, টেকনোলজিতে অনেক এগিয়ে, তা সত্ত্বেও তারা পারতো কি করতে, যে জাপানের সমস্ত বই নিয়ে এসে সেই ভাষা তাদের দেশের জনগণকে শিখিয়ে সেই ভাষাতে তারা জ্ঞান চর্চা করতে পারতো। যেহেতু পার্শ্ববর্তী দেশ, তা সত্ত্বেও তারা তাদের ভাষার কোনো মূল্যায়ন করেনি, তাদের ভাষাকে তারা কোনো গুরুত্ব দেয়নি, নিজের মাতৃভাষায় জ্ঞান চর্চা করে আজকে তারা এত উন্নত হয়েছে। একথা তিনি আল্লামা ইহসান ইলাহি জাহির তার যে সাফারে হিজাজ একটি বই রয়েছে, সেই বই আমি পড়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, মাতৃভাষা ছাড়া কোনো বিকল্প নেই আমাদের। আজকে আপনি ম্যাপে গিয়ে দেখুন যে কোন কোন দেশগুলো তারা আজকে প্রগতিশীল, উন্নত, আপনি পাবেন সেই দেশগুলো আজকে উন্নত। যাদের আমরা গোলাম, সেই দেশগুলো কখনোই অন্য কোনো দেশের ভাষায় জ্ঞান চর্চা করেনি, বরং তারা নিজেরই মায়ের ভাষায় জ্ঞান চর্চা করেছে, মাতৃভাষায় জ্ঞান চর্চা করেছে বলে আজকে তারা এত উপরে উঠে আসে। সম্মানিত দর্শক শ্রোতা, এবার অবশ্যই আমি ঝাড়খণ্ডের অধিবাসী, কিন্তু যেহেতু আমার মাতৃভাষা বাংলা, এজন্য আমি নিজেকে বাঙালি হিসেবে গর্ববোধ করি, নিজের প্রতি গর্ববোধ করি। আর বাঙালি জাতিকে নিয়ে আমি ভাবিও। আজকে মাদ্রাসার, পশ্চিমবঙ্গের মাদ্রাসার কি দুর্দশা, কি বেহাল, কি বদহাল। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যার কাছে একটা খুবই উন্নত মানের ভাষা রয়েছে, বাংলা ভাষা, সাহিত্যিক একদম খুবই উন্নত মানের ভাষা। মানুষ এই ভাষায় কতজন কথা বলে, এই দিক দিয়ে, পপুলেশনের দিক দিয়ে বাংলা ভাষা নাকি 7ম স্থানের অধিকারী। মানে এত 5000 ভাষার মধ্যে যদি বাংলা ভাষা তার পপুলেশনের দিক দিয়ে যদি 7ম স্থানের অধিকারী হয়, তাহলে ভাবা যায় কত উন্নত ভাষা। কিন্তু পশ্চিমবঙ্গের মাদ্রাসায় দেখুন, এরা আজ পর্যন্ত উর্দু ভাষায় পঠন পাঠন অব্যাহত রেখেছে। আজকে যে পশ্চিমবঙ্গে উর্দু ভাষায় শিক্ষাদান করা হচ্ছে না, এটা যৌক্তিক না অযৌক্তিক, এ বিষয়ে তর্ক করার আগে, চিন্তা করার আগে আপনি পরিণতির দিকে আসুন। যে আজকে পশ্চিমবঙ্গ রাজ্যের যারা ছাত্র, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র এবং আলিম সমাজ, অন্যান্য রাজ্যের তুলনায় এদের পজিশন কি,
5টা এমন লেখক বের করেন পশ্চিমবঙ্গে, এমন আলেম লেখক বের করেন যারা উন্নত মানের লেখনী সম্পন্ন কলমের অধিকারী। পাবেন না। 5 জন এখন পর্যন্ত সেরকম লেখক নেই যারা একাধারে অনেক বড় আলেম আর একাধারে অনেক বড় কলমের অধিকারী। 5 জন নেই। ওরকম এমন বক্তা পাবেন না যারা প্রাঞ্জল ভাষায়, উন্নত মানের বাংলা ভাষায় বক্তৃতার ফিল্ডে খুবই এগিয়ে, সেরকম বক্তা নেই। এই হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্দশা। সম্মানিত দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গের ছাত্রদের সাথে কি পরিমাণ জুলুম অত্যাচার করা হচ্ছে তা বোঝানোর জন্য আমি একটা আমার সাথে সংগঠিত বা আমার চোখের সামনে সংগঠিত একটা ঘটনার মাধ্যমে আমি সেটাকে বোঝানোর চেষ্টা করি। বর্ধমান জেলায় কিছুদিন থাকার আমার সুযোগ হয়েছিল। সেখানে একটা ছেলে নামাজ পড়তে এসে, নিয়মিত নামাজ পড়তে আসে, একদিন কি করলো, ইমাম সাহেবের কাছে আগ্রহ প্রকাশ করলো যে ইমাম সাহেব, আমি আরবি শিখতে চাই, মানে আমি ইসলামকে শিখতে চাই আরবির মাধ্যমে, তো আমাকে আরবিটা একটু শিখান। তো ইমাম সাহেব বললেন যে ঠিক আছে, যদি আরবি শিখতে হয় তবে তোমার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে তোমাকে উর্দু ভাষা শিখতে হবে, তোমাকে উর্দু ভাষা শিখতেই হবে, না হলে হবে না। দিয়ে কী করলো, সেই ছেলেটা সেই ইমামের কথা মতো দীর্ঘদিন ধরে উর্দু শিখলো। উর্দু শেখার পর যখন একটা প্ল্যাটফর্মে এলো, যখন একটা মানে পজিশনে এলো যে এবার তাকে গ্রামারের বই দেওয়া যেতে পারে, তখন যখন তাকে যে মিজান সারফের বই একটা দেওয়া হচ্ছে, আমরা জানি যে সেখানে যে শব্দরূপ বা সেগাগুলো রয়েছে তার সাথে সাথে তার মানেও লেখা আছে, তার অর্থ লেখা আছে। ফাআলা, ফাআলা কিয়া উস এক মর্দনে, ফাআলা কিয়া উন দোনো মর্দনে। তো এভাবে যে শব্দরূপগুলো রয়েছে তার পাশে যে মানেগুলো রয়েছে, আমি দেখছি ছেলেটাকে যে বারবার 20 বার 30 বার 40 বার মুখস্থ করছে, করার পরে শোনাচ্ছে, পরক্ষণে আবার ভুলে যাচ্ছে, এরকমই তার চলছে। আমি তখন আফসোস করে বলেছিলাম যে হাই, এখানে যদি ফাআলা কিয়া উস এক মর্দনে না থেকে যদি থাকতো করলো একজন পুরুষ, তাহলে এই বাক্যটাকে তাকে এই যে 10 বার 20 বার 30 বার মুখস্থ করছে, এত তাকে সময় লাগিয়ে এত কষ্ট করে তাকে মুখস্থ করতে হতো না। পশ্চিমবঙ্গের ছাত্র যারা হয়তো বাহির রাজ্যে কোনোদিন থাকেনি, তাদের মুখোমুখি তারা হয়তো কোনোদিন হিন্দির বা উর্দুর মুখোমুখি হয়নি, তারা মাদ্রাসায় এসেছে, তাদেরকে যদি আপনি উর্দু ভাষার মাধ্যমে শিক্ষা দেন, তাহলে এটা হচ্ছে একটা জুলুমের উপরে অপর একটা জুলুম। আরবির একটা কঠিন ভাষা, তার আগে আপনি তাকে উর্দুর পুল সিরাত পার করাচ্ছেন, এটা অনেক বড় জুলুম। এজন্যই আজকে পশ্চিমবঙ্গের ছাত্ররা খুবই পিছিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, যখনই পশ্চিমবঙ্গের মাদ্রাসায় বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হয়, তখন মোটা মোটা দুটো প্রশ্ন উত্থাপিত হয়। তার একটি হচ্ছে যে যেহেতু আমাদের যে পূর্বপুরুষ ওলামাগণ অতিবাহিত হয়েছেন বা এখন রয়েছেন যারা প্রবীণ আলেম, তাদের জ্ঞান সঞ্চিত হয়ে আছে উর্দুর বইয়েরই পাতায়, তাদের জ্ঞান ভাণ্ডার সঞ্চিত হয়ে আছে উর্দু বইয়ের পাতায়, এজন্যই আমরা এই উর্দু ভাষার মাধ্যমে আরবি শিক্ষা দান করতে আমরা বাধ্য। তো প্রথম কথা হচ্ছে যে এটা কোনো যুক্তি নয়, কারণ যেমন আপনি বলছেন যে উর্দু ভাষার বইয়ে আমাদের পূর্বপুরুষদের জ্ঞান সঞ্চিত হয়ে আছে, এই জন্য উর্দু ভাষা আমরা শিখব। তো এখন কেউ এই টপিক উঠিয়ে দিতে পারে যে এখন জ্ঞান বিজ্ঞানের যুগ, তাহলে মাদ্রাসায় আপনি এই আরবিকে হটিয়ে জ্ঞান বিজ্ঞান ভরে দিন, এমনটি না। বা ইংরেজি ভাষার যুগ এখন, তো আপনি কি করুন যে মাদ্রাসা শিক্ষা দান করেন আপনি ইংরেজি ভাষায়, এটা কোনো যুক্তি নয়। কারণ অবশ্যই ইংরেজির গুরুত্ব রয়েছে, সেটাও শিক্ষা দিতে হবে, অনুরূপ উর্দুরও গুরুত্ব রয়েছে, সেটাও শিক্ষা দিতে হবে, তবে সেটা অ্যাজ এ সাবজেক্ট, একটা বিষয় হিসাবে। যেমন আপনি উসুলে হাদিস পড়ান, যেমন আপনি উসুলে তাফসির পড়ান, আকীদা পড়ান, তেমন একটা সাবজেক্ট হিসেবে রাখুন। যেমন ম্যাথ, ইংলিশ, তারপরে বাংলা ভাষা রাখেন, সেরকম সাবজেক্ট হিসেবে রাখুন। এবং একটা লেভেল হয়তো 3 জামাত বা 4 জামাত পর্যন্ত আপনি উর্দু ভাষা একটা সাবজেক্ট হিসেবে রাখুন, যাতে করে এই ছেলেই যখন ফারেক হবে বা একটু উপরে আসবে, এসে যেন সে যারা উর্দু লেখক তাদের বই থেকে উপকৃত হতে পারে, যেন সে তার দেশের যে ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, তাদের জ্ঞান সে যেন উর্দু বইয়ের মাধ্যমে পেতে পারে, সেজন্য অ্যাজ এ সাবজেক্ট সেটা রাখুন। সেটা অ্যাজ এ মিডিয়াম রাখলে অবশ্যই ভুল হবে, যা আমি মনে করছি। দ্বিতীয় প্রশ্ন উত্থাপিত হয় যে বাংলা ভাষায় সেরকম বই নেই। সম্মানিত দর্শক শ্রোতা, তো আপনি যখন চাইবেন না যে মাতৃভাষা শিক্ষা দিতে হবে, তো বই কী করে তৈরি হবে? আজকে যদি চান তাহলে অবশ্যই কালকেই বই লিখতে আরম্ভ হবে। আর এমনটিও না যে বই নেই, বাংলাদেশে যান, আজকে বাংলাদেশে যে এত বড় বড় বক্তা রয়েছেন, যারা খুবই উন্নত মানের একদম খুবই সুন্দর ভাষায় বক্তব্য রাখতে পারেন, যা আমাদের দেশে খুবই অভাব।
বাঙালি সমাজে অনেক বড় বড় লেখক রয়েছেন, তারা কি শুধুমাত্র উর্দুর নির্ভরতায় ছিলেন? তারা কি উর্দুর মাধ্যমে জ্ঞান অর্জন করেছেন বা এখন করছেন? না, আজকে বাংলাদেশ থেকেও অনেক ছাত্র এই আমাদের জামিয়া ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটি আসছে, তারা কেউ উর্দু জানে না, তারা বাংলা ভাষার মাধ্যমে জ্ঞান চর্চা করে এখানে এসেছে। তো অবশ্যই যখন আমরা চাইবো যে বাংলা ভাষার মাধ্যমে জ্ঞান চর্চা করা উচিত, তখন আমাদের সামনে হাজার হাজার বই ভাসবে, আর বই আছেও, আমরা সেদিকে হয়তো ভ্রুক্ষেপ করছি না। সম্মানিত দর্শক শ্রোতা, আমি উঠতি বয়সের একটি ছেলে। আমি বলছি না যে আমি যে ধ্যান ধারণা আপনার সামনে রাখলাম এটাই সঠিক, তবে এটা অবশ্যই সঠিক যে বাংলার মাদ্রাসা পড়ুয়া এবং আলেম সমাজ অন্যান্য স্টেটের তুলনায় এরা খুব পিছিয়ে। এটা আপনি অবশ্যই ভিন্ন মত এখানে আপনি পোষণ করতে পারেন না। তা আমার যে ধ্যান ধারণা, এটা আপনি একমত না হলেও কমপক্ষে আপনি ভাবুন যে আমরা আজকে কেন পিছিয়ে এ বিষয়ে। বাংলা ভাষার মাধ্যমে আমরা জ্ঞান চর্চা না করার কারণে কি হারিয়েছে কথা বোঝানোর জন্য বাংলাদেশের একজন প্রবীণ আলেম খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাল্লাহ মৃত্যুবরণ করেছেন। তো তিনি কি আক্ষেপ করেছেন কিভাবে, সেটা হুবাহু বলার জন্য আমি লিখে এনেছি আপনাদের সামনে, সেটা পড়া একটু উচিত মনে করছি। তিনি বলছেন, মাতৃভাষায় সরাসরি দিন চর্চা না করার কারণে আমরা আরবিতেও দুর্বল হয়ে পড়েছি। সারা বিশ্বে আরবি ভাষাটা মুসলিম বিশ্বের সামগ্রিক ঐতিহ্য। আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, পারস্য, ভারত বলতে এখানে সেই রাজ্যগুলো তিনি নিয়েছেন যেগুলোতে নিজের মাতৃভাষায় জ্ঞান চর্চা করা হয়, যেমন উত্তরপ্রদেশ, দিল্লি ইত্যাদি। ভারত, পাকিস্তান, এই সব দেশের মানুষ আরবি চর্চা করে, আরবিতে গ্রন্থ রচনা করে বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। ব্যতিক্রম হলো আমরা বাঙালিরা। এরা উর্দু ফার্সির মাধ্যমে আরবি চর্চা করতে গিয়ে না উর্দু ভালো পেরেছে, না ফার্সি পেরেছে, না আরবি পেরেছে, আর বাংলা তো পারেইনি। এ কথা তিনি বলেছেন। শুনলেন, তার কথা হুবহু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এক কথায় তিনি বলতে চাইছেন যে বিশ্বে বিভিন্ন দেশের আলেমগণ বিশ্বে খ্যাতি অর্জন করেছেন নিজের ভাষায় জ্ঞান চর্চা করার কারণে, আর আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমাদের বাঙালি সমাজ থেকে এমন একটা বই বের হলো না যেটা সারা বিশ্বে একটা নাম ছড়িয়েছে, এমনি একটা বই বের হলো না। তো একথা তিনি বলেছেন। আর শুধু যে আমরা বাংলা ভাষার মাধ্যমে জ্ঞান চর্চা করলাম না, তো বাংলা আরবি শিখতে পারলাম না এমনটি না, বাংলাও পারিনি। নিজে যেটা শিখেছি স্টেজে এসে সেটা বলতে আমরা কোণঠাসা বোধ করে বলতে পারছি না, ধকচক খাই। এই হচ্ছে আমাদের পরিণতি। মানে সেই কথায়, ধোবি কা কুত্তা না ঘর কা না ঘাট কা, কৌয়া চালা হাসকি চাল আপনি ভি ভুল গয়া, এই পরিণতি আমাদের হয়েছে। তবে আমি মনে করছি যে খুব একটা চিন্তার বিষয় নয়। একটা যুগ ছিল, আমরাই দেখলাম যে আমাদের যেগুলো প্রবীণ আলেম তারা চাইছিলেন যে ফার্সিটা থাক, ফার্সিটা ধরে রাখতে চেয়েছিলেন, যে ফার্সির অনেক গুরুত্ব রয়েছে দিনের শিক্ষা অঙ্গনে। কিন্তু অবশ্যই আমরা দেখলাম যে ফার্সি চলে গেছে। অনুরূপ এই উর্দু নামক বিড়ালটাও তার থলে থেকে, তার বস্তা থেকে বেরিয়ে একদিন চলে যাবে, আমরা ধরে থাকতে পারবো না, সেই দিন অবশ্যই চলে আসবে। তো যে এখনই তার প্রস্তুতি নিবে, তাতে সেটেল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেই বেশি এগিয়ে যাবে। তো অবশ্যই আমাদের ভাবা উচিত যে আমরা আজকে মাতৃভাষায় জ্ঞান চর্চা না করার কারণে কি হারালাম আর কি পেলাম, এই বিষয়ে অবশ্যই ভাবা উচিত। আর দুঃখ তো আরও বেড়ে যায় তখন যখন দেখি যে আমাদের সমাজের, বাঙালি সমাজের কোনো মেয়ে মাদ্রাসার দিকে আসে বা মাদ্রাসায় পড়তে আসে। ছেলেরা হয়তো বাড়ি থেকে বাইরে বেশি থাকে, মোবাইল বেশি দেখে, তারা হয়তো উর্দু বা হিন্দির একটু মুখোমুখি বেশি হয় তাদের তুলনায়, মেয়েদের তুলনায় একটা হয়তো তারা উর্দু বা হিন্দির মুখোমুখি একটু বেশি হয়। কিন্তু ভাবুন সেই বোনেদের কথা, যারা বেড়ে উঠেছে আপনার সেই বাঙালি পরিবেশে, তারা যখন মাদ্রাসায় আসছে তখন তাদেরকেও এই উর্দুর পুলসিরাত পার হতে হচ্ছে। একটু ভাবুন না, যে মেয়ে টিচার থাকে তারা উর্দুতে এত উইক হয়, এত দুর্বল হয় যে বলার কথা নয়। তাছাড়া যে টিচারগুলো পড়ায়, এটা বললে হয়তো খুব দুঃখ হবে, তাদের যে উর্দু ভাষা খুব ভালো এমনটি না, যে নিজেই বইয়ে কি লেখা আছে সেটা ভালোভাবে বলতে পারছে না, তো মেয়েরা কী করে ক্যাপচার করবে? খুবই আক্ষেপ হয়। ভাবুন একবার, যে যখন তাদেরকে তাফসির দেওয়া হবে, যখন তারা সূরা ইখলাসের তাফসির করবে, অনুবাদ করবে, কুল হুয়াল্লাহু আহাদ, কহ দিজিয়ে कि वो अल्लाह एक है, अल्लाह समद, अल्लाह बेनियाज है, लम यलिद वलम यूलद, ना उसने किसी को जना और ना वो जना गया, वलम यकुल्लाहु कुफुवन अहद, और नहीं है कोई उसका हमसर। तो এই যে শব্দগুলো দেখলেন, তো এক, না उसने किसी को জানা, বাঙালি পরিবেশে কি হয় যে যেখানে সেখানে আলিফ এরা বৃদ্ধি করে দেয়। তো কি করবে? না उसने किसी को জানা, জানা বলতে এটাই মাথায় আসবে যে সে কাউকে মানে জানে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কি ওয়ালাম ইউলাদ, আর না ও জানা গেয়া লেখা আছে কিন্তু সে পড়বে জানা গেয়া, শিক্ষক এরকম পড়বে, ছাত্র এরকম পড়বে, তখন কতটা ভুল হয়ে যাচ্ছে। এটা যা আছে। প্রথম কথা তো এই
যে কোরআনের মর্মার্থ স্বভাবজাত যে স্বভাবজাত তরিকায় সে পাচ্ছে না, তার ফিতরাত, তার তবিআত, তার স্বভাব সেটা যে সাহায্য করবে বুঝতে, তাতে তো এই উর্দু ভাষাটা বাধা। তারপরে যখন সে সমাজে আলেমা হয়ে যায়, তখন এই কারণেই আলেমা হওয়ার পরেও সে আলিফ পেশ বু, এটাই কারণ। এবার সে যখন সমাজে যায় তখন সূরা ইখলাসের তাফসীর করার তার ক্ষমতা হয় না, কারণ অন্তত যদি বাংলা ভাষার মাধ্যমে যদি তাফসীর করানো হতো বা অনুবাদ করানো হতো, অবশ্যই সে বারবার যেহেতু পড়েছে মাদ্রাসায়, কিছু না কিছু মুখস্থ থাকতো। এবার যখন সে দেশে বা বাড়িতে যাচ্ছে, পড়াশোনা শেষ করে যখন সমাজে যাচ্ছে, তখন 5টা মেয়েকে বক্তৃতার মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে বোঝানোর তার একটুও ক্ষমতা হয় না। তো কী পরিস্থিতি আমরা দাঁড় করিয়েছি। মাদ্রাসা যা আছে মক্তবেও নাকি উর্দু ভাষা শেখানো হয়। উর্দু ভাষার লেভেল ইসলামে কি 0, সেটা শিখলে কি না শিখলে কি, এই জন্য শিখেছি, তাতে বই লেখা আছে। তাছাড়া উর্দু ভাষার এক্সট্রা কোনো গুরুত্ব আছে নাকি? কিছুই নেই। তা সত্ত্বেও আমাদের মাথা কে যে ঘুরিয়ে দিল আর কিভাবে যে ঘুরে গেল, যে আমরা সে বাঙালি সমাজের ছোট ছোট মহিলারা, ছোট ছোট মেয়েরা যারা আরবি শিখতে চায়, তাদেরকে আমরা এই উর্দুর পাঠ প্রথম দিই, যার কারণে তারা আরবি শেখার আগে তারা চলে যায়, যেহেতু তাদের স্বভাবের সাথে এটা মিলে না।